ওরে খুদা রে খুদা, ওরে খুদা সামু কি কয়, ও নাকি প্রাইভেট অ্যাডভাইজার লাগি। তোর এত বুদ্ধি, তুই তো একটা বিরাট মাল রে, তুই তো একটা বিরাট মাল। হে দোস্ত, তোক তোক আমার কর, তো কোন শালা তোরে তোর তক 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 দা এই যে নাদান নাদান কয়, কোন শালা কয়, তাক মারি মনে করে এখন আমি ফাটাই দেবো। ইস কি কবরে দোস্ত, আমার বউ আমার ভবিষ্যৎ দেখিচ্ছে না, সে বুঝতেই পারতেছে না যে আমি ভবিষ্যতে কোন জায়গায় অবস্থান করব। আমার বউ কথায় কথায় আমাকে নাদান করে খেপায়, আর ভালো লাগে না। দোস্ত তুই যদি চাস তোকে একটা ফিরি ফিরি আমি বুদ্ধি দিবি, দে 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 জলদি দে। শোন, তুই তো হুটহাট করে একটা বিয়ে করে ঘটনা আছে, নিয়ম মতো ঘটনা হচ্ছে যে বিয়ের রাতে বিলেইটা মাইরে দিবি। আর তুই তো মনে কর সেই বিলেইটা মারবে পারিস, কারণ তোর সেই ঘটনাটা ঘটানোর কোনো সুযোগ ছিল। যাই এইবার কিন্তু সেই সুযোগ হয়েছে, এই সুযোগ কিন্তু মিস করে যাবো। করবো না করবো না কর। শোনে, তুই যেটা করবি সুন্দর একটা দাগ বুঝলে, তোর বাস ছাড়িয়ে যাচ্ছে গেলেন, সুন্দর কাঁচা একটা কঞ্চি কাটলেন, সাইজ করতে, হ্যাঁ কঞ্চিটা আইনি বয়ে পা থেকে মাথা পর্যন্ত সব মাংসটা মারিয়ে এমন সাইজ করবি সব ঠিক হয়ে যাবে। তুই কি সীমান নাকি রে? আমি আমার এই হাত দিয়ে আমার বউকে আমি কঞ্চি দিয়ে পিটাবো, এটা কি করে সম্ভব? বন্ধু তুই তো জানিস নে, আমার বউ আমার খুব ভালোবাসে, লাভ করে, তুই এর চোখের দিকে তাকালি আমার মায়া ধরে যায়। আরে দোস্ত, এটাই তো লাগবে, জ্বালা ধরে যায়, এই জ্বালাটাই তো ধরতে হবে রে, এই জ্বালাটা তোর ভিতরে রাখবি, তাহলে দেখবে সাইজ হয়ে যাবে তুই। ওরে আল্লাহ রে, জ্বালা না রে ভাই, জ্বালা না, মায়া ধরে যা, মায়া। মারবে চাস হসুতরে তো মারবে, মানে লাঠি রাখবি আর মারবি। ও আমি এবার মরেছি, শালা লক খাইছে, এখন লক ছাপাবো কি করে? এক মিনিট, মানে একটা ঝামেলা হয়ে যাচ্ছে। মারবে চাচ্ছিস তো মারবি তুই, মায়া ধরে যায়, মায়া মায়া। তুই মরেছিস, তুই শেষ, তোর দিয়ে কিচ্ছু হবে না। রাজনীতিতে রাজনীতিতে সব মায়া ফায়া রাখলে হবি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বামী তার বইয়ের কথায় উঠে আর বসে, তাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না, একথা তুই মনে রাখিস। অনেক সময় দিছি, তোকে সময় দিয়ে আচ্ছা, তুই যে কলু যে দুইটা ঘটনা, একটা তো কলু আর একটা কলু না, যে আর একটা কি ঘটনা রে? মানে গাড়িটা ছাড়া মাত্র পিছনে তো ব্রেক করাই লাগবে না, দেখ ব্রেক যখন করেই ফেলেছিস তখন ঘটনাটা কই? বলছে চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা মনে কর যে নৌকা বাইচটা করতে দিবি না। সুন্দর একটা কথা, সুন্দর একটা কথা শোনালো। শোন, নৌকোবাস না হলে তো তোর আর আমার কোনো সমস্যা হচ্ছে না, তাই নে? আমাকে তো 14 গ্রাম নিয়ে 14 গ্রামের মানুষজন নিয়ে কাই কারবার শুরু হবে সামনে। তোর তো মাঝে মাঝে কই না লাঠি দিয়ে মাথা নাকি, এইসব বুদ্ধি নিয়ে তুই কিভাবে ইলেকশন করবি আমি তো বুঝিনি। চেয়ারম্যানের ক্ষমতা সম্পর্কে তো ধারণা আছে, চেয়ারম্যানের ক্ষমতা সম্পর্কে ধারণা নেই। অনেক কিছু চাইলে অনেক কিছু করা যাবে না, এটা তোর মাথায় রাখতে হবে। শোন, চেয়ারম্যানের যত ক্ষমতায় থাকুক, আমি করলাম ছোটখাটো হলে একটা হালু, মনে কর আমি মানুষ ছোট কিন্তু আমার ছায়া বড়, বুঝতে পারিস? এই যে নৌকাবাসটা হবি না, এতে করে আমার লাভ আছে। আমি যেহেতু চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবো, এই জন্যে চেয়ারম্যানের এই জনপ্রিয়তা শূন্যের কোঠায় নামে আনার জন্য আমার যা যা করার দরকার আমি সব করবো। এই এতক্ষণ পর মনে কর আমার ফুর্তি লাগছে, আমার খুব খুশি লাগছে। এই বয়স হয়ে সমস্ত চিন্তা বাদ দিয়ে ইলেকশনের জন্য তুই যা ট্রাই করতে পারিস, এটা করবি, আমার খুব ভালো লাগে। এখনই তো প্ল্যান করা চাই যে আসবে। ঘটনা হচ্ছে যে আমাদের প্ল্যান বার করতে হবে, বড় বিলের জমির খবর ফিরে আসে। বড় বিল বলতে যাচ্ছেই না কাকু, ছোট বিলে যাইয়ে ওইতে ঘুরে মুই ফেরত আইছি। ফিরে মুই ফেরত আইছি, সব সময় কামে ফাঁকি। কেন কি
কিসের জন্য যাসনি? দু পা এগিয়ে গেলে পরে কি তোর পায়ে ফসকা পড়ে যেত? ওই যে জেকি ভাই এসে বদরুল ভাই ছোট ভাই দেন না আইতে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনার শরীর ভালো নেই কাকা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি ভালো আছি বাবুরে। তুমি একেবারে আমার বাড়িতে কি মনে করে? কাকা বসি কেন? হ্যাঁ বস। মানে আপনার বাড়িতে না, মানে আপনি হলেন এই এলাকার চেয়ারম্যান, গুণী সম্মানী লোক, মানে আপনার বাড়িতে আসি আপনারা দেখলেই তো মন ভালো হয়ে যায় চাচা। কি বলতে আমার তোমার কথাটা শুনে বাবাজি আমার কলজাটা একেবারে ঠান্ডা হয়ে গেল, মনটা একেবারে ভরে গেল। আদিল, আরে বাবাজির একটু চাটা খাওয়া, কিছু দে। না চাচা, ছাঁটা লাগতো না, এই বেলা ছাঁ খাইতেন না। আচ্ছা। চাচা আপনার কাছে একটা এটা আর্জি লিয়ে আইছিলাম চাচা। আমার কাছে আর্জি নিয়ে আসছো? বলে ফেলো, নির্ভয় বলে ফেলো। হ্যাঁ আপনি তো জানেন কাকা, ওই আমি হলাম বদ্দুলের কাজিন, আর কি বদ্দুল ভাই আমার কাজিন। তো বেচারা তো শহরে গেছে, কি কাজে ব্যস্ত, আমি ফোন দিলে ফোন ধরে না, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আচ্ছা ঠিক আছে ব্যস্ত। এমনি সয়ন ভাই কি কয় জানেননি? সয়ন ভাই বলে বদ্দুল বলে হাইলে হিডি মারিয়া লাগবো। এমন যদি সয়ন ভাই আর বাইরে না হয়, আরে হিট করি বসে। আমি একটু ভয়ে আছি চাচা, আপনি একটু খেয়াল করি যদি আর একটু। স্বয়ং যে বদরুল রে হিট করবে, তাকে যে মারবে, এই কথাটা তোমার কিটা কয়েছে? আপনার ওই বডিগার্ড আদিল আদিল এতে বলছে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। চাচা ও সান্ত্বনা হয়েছে চাচা, মানে আপনার এই কথা শুনি মানে কলজান ভরে গেছে কাকা। আপনি খালি আর দিকে একটু নজর রাখিয়েন কাকা। এ তো এই ইউনিয়ন নির্বাচন কাকা, আই ফেসবুকে আপনার প্রচার প্রচারণা এমন ভাবে করুন, আপনি তো সোজা এমপি হয়ে যাবেন কাকা। আজি কাকা কেন? জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদিল, জি কাকা। এই ছেলে কিন্তু খুবই চালাক রে, বুঝতে পারিস? খুবই চালাক। সে আমারে একেবারে ইউপি চেয়ারম্যান থেকে এক টানে একেবারে এমপি করে ফালাই দিল। তোর বাড়ি কিন্তু নোয়াখালী। ও বাড়ি নোয়াখালী? হ্যাঁ। আপনি কিসের জন্য? তারপরে কি হয়েছে? কেন এসেছে? কেমন আছো শোনো? ভালো আছি। তুমি কেন আসছো? এই তো হাল্লা রাখছে, তোমার দেখবার মন চাইছে, চলে এলাম। ভাই দাও মানে উনি কি যা বডিগার্ড। কি করছো তুমি? তোমার বাপের নাম শুনলে আর তোমার নাম শুনলে এন্টার ডিস্ট্রিক্টে এমনি কাঁপে ওঠার কথা, তোমাকে আবার বডিগার্ড লাগে নাকি? সেটা তো আমারও কথা। আব্বা যে কিসের জন্য এরকম একটা সুপার গ্লু মানে বডিগার্ড আমার পিছনে ফিট করে দিছে, সেটাই আমি বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। সালাম আলাইকুম বডিগার্ড সাহেব, কিছু মনে না করলে মানে জানতে পারি কি যে মানে আপনার নাম কি? আমার নাম বুলেট। ও বাবা, কিরকম সুইচ টিপের মতো, রোবটের মতো কথা করছে। আচ্ছা আমি কি কিছু মনে না করলে পরে মানে আমি আপনার কার্যক্রম কি জানতে পারি? কি কাজ করে খাচ্ছেন আপনি? আমি কথা বলি কম, কাজ করি বেশি। এইটাই লোকটা খারাপ থাকবে রোবটের মতো আর কি। যাক, চাচাচুতি না করে ভালো মুডটা নষ্ট করে দিও না তো। বাবা বুলেট, কিছু মনে না করলে পরে আপনি একটু দূরে যাবেন কি? মানে আমি একটু ওনার সঙ্গে প্রাইভেট কথা কব, এটা কি সম্ভব? যাওয়া যাবে না, চেয়ারম্যান সাহেবের নিষেধ আছে। যা, আমি এখন জরুরি কথা বলবো, কিছুক্ষণ পরে আয়। একটু গাছের উপরে থাকলেই হবে। ওরে বাবা, এ তো রিমোট সিস্টেম কাজ করছে। যাই হোক, তারপরে তুমি কেমন আছো সোনা? আমি তো ভালোই আছি। তার আগে কও, জেল থেকে ছাড়া পাওয়ার পরে এতগুলা দিন তুমি কোনে আসছিলে? ছিলাম তো, ওই ছিলাম এক জায়গায়, সে অনেক কথা। সেটাই তো জানতে চাচ্ছি, কও আমার। আরে বাবা কবানে, সবই তো জানতে পারবে আস্তে আস্তে। হঠাৎ তোমার কথা মনে পড়লো, চলে এলাম। আজকে তোমার দেখে খুব ভালোই লাগছে, মানে কি কব, একটা অ্যাকশন মুডের মধ্যে আছি। তোমার দিকে একটা ফিলিংস লাগছে অন্যরকম। ওই শালা বদরুলের না মারা পর্যন্ত আসলে ভাত খাতি পাচ্ছি না, কি কব আমি। হয়েছে, আর মারামারি করা লাগবে না। মাত্র জেল থেকে ছাড়া পেয়েছো, আবার কি মারামারি করে জেলে যাওয়ার চ্যানেল ফিট করতেছো না? মানে কি সুমনা, কি করছো তুমি? মানে খুবই সোজা, জেল থেকে বাইরে হয়ে আসা একটা আসামি আবার যদি মারামারি করে, পুলিশ কি তারে পায়ে ছাড়ে দিবে? ছাড়ে দিবে না। এইবার তোমার ধরা খালি ডাবল শাস্তি হবে নি। তোমার পায়ে ধরে বিশ্বাস করো সুমনা, সমস্ত ষড়যন্ত্র।
ওই শালা বদরুল পুলিশের টাকা খায় আমার বিরুদ্ধে এই কাম করেছে, কিন্তু এই কারণে আমি প্রতিশোধ দিবার চাই। আর এই কারণে চাচা আমার বললো যা, সেজন্য তোর প্রতি দোয়া রইলো আমার, যা আগায় যা। আব্বা তোমাকে কথা বলছে, আব্বা দোয়া দিছে, কিন্তু কিসের জন্য সেটা তো আমি বুঝতে পারতেছি না। কিন্তু আব্বা তোমার কি জন্য দোয়া করে দিছে সেটা আমার জানা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি আমি বাড়ি যাই। বাড়ি যাবো মানে কি? পেটের ভিতরে মেলা কথা জমা হয়ে আছে, আজকে সব কথা একটু ক্লিয়ার করবো, না শুনলে বুঝবা না তো যে আমি কিসের মধ্যে দিয়ে আছি। বডিটা কি এখনই চলে আসছে? চলে আসবে, তুমি যাও, আমি পরে তোমার সাথে সব করবো। আমার কথাগুলো শোনা লাগবে তোমার। শোন আমার কথা শোন। গ্রামগঞ্জে রঙ্গে ঢঙ্গে আমার মনে হচ্ছে কি তোর মনটা ছোট হতি 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 ওই তিল হয়ে গেছে, বুঝতে পারিস? আমার মতো একটা খুশি ছেলে কিভাবে মনে করছেন আমি বিয়ে করছি? আজ পর্যন্ত প্রেমই করতে পারলাম না। আপনি বাবির কথা বলতেছেন। বাবি ন বাবি, তুই তো মরহুম নায়ক জসিমের মতো চিৎকার করে করে আকাশের দিকে 2 হাত তুলে ফরিয়াদ করতেছিস আর কথা করছিস কিসের জন্য? শখ করে জঞ্জাল ঘাড়ে যাওয়ার মতো বোকা ছাওয়া তো তুই না। ও তো মনে কর ওয়ান কাইন্ড অফ রোবট। তো সমস্যা কি রে? হ্যাঁ, কথা নাই বার্তা নাই, মাঝখানে এসে কাউন্টার দিতে শুরু করলি।